বিচার পেল মাটিগাড়া। আর আরজিগড়ের কি হবে? আর আরজিগড়ের বিচার কবে? আরজিগড়ে তরুণীকে ধর্ষণ করে খুন, মাস গড়াতে চললেও এখনো বিচার অধরা। বিচারের দাবিতেই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। মাটিগাড়ার একটা ঘটনা ঘটেছে, তার যথোপযুক্ত শাস্তি হয়েছে, এটা অত্যন্ত ভালো কথা। কম সময়ের মধ্যে হয়েছে, এইটা প্রমাণ করে যে চাইলে দেওয়া যায়, এই অর্থে আশার আলো। কিন্তু আশার আলো এক্ষেত্রে আমরা আমাদের সম্মিলিত শক্তি, আন্দোলনের শক্তি, যার মাধ্যমে এই নক্কারজনক ঘটনাকে যা ঢাকার চেষ্টা চলছে, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যে লড়াই সমবেতভাবে আজকে গোটা রাজ্যের মানুষ নেমেছে, গোটা দেশের মানুষ নেমেছে, সেই শক্তির জন্য আমরা আশার আলো দেখি। আশার আলো আমরা এই দিকেই দেখছি। আন্দোলনের চাপে পড়ে প্রশাসন কিছু দাবি মানতে বাধ্য হচ্ছে। জনগণ বলছে যে যদি বিচার না হয়, ডিলে হয়, তাহলে আন্দোলন আরো তীব্রতর হবে। তাহলে আমাদের ধারণা, আন্দোলনের চাপ যদি আমরা সেভাবে দিতে পারি, তাহলে প্রশাসন বাধ্য হবে অতি দ্রুত বিচার তাড়াতাড়ি দিতে। আশার আলো তো নিশ্চয়ই দেখছি, কারণ এরকম রায় আগেও এসছে। আমরাও আশা করছি যে আমাদের ওই কারা আসল দোষী তারা বেরিয়ে আসবে, সেই রায়টা আমরা পাবো। শুধু কয়েকজন দোষীকে শুধু সাজা দেওয়াটাই নয়, এই যে পুরো কালচারটা, যারা এদেরকে প্রশ্রয় দেয়, যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করে, সবাইকেই সেখানে পুরোপুরি ধ্বংস করতে হবে। 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনার 1 মাস। কাল সুপ্রিম কোর্টের শুনানি, আর শুনানির দিকে তাকিয়ে জুনিয়র চিকিৎসকদের নতুন কর্মসূচি। আজ রাজ্য জুড়ে অভয়া ক্লিনিক চিকিৎসকদের। সকাল 10টা থেকে ক্লিনিক শুরু, বিকেলে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানববন্ধন কর্মসূচির ডাক। মাঝরাত থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ। সোমবার সকাল 10টা থেকে 8 ঘন্টা কর্মবিরতিরও আবেদন জুনিয়র চিকিৎসকদের। 9 সেপ্টেম্বর অভয়ার ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ের 1 মাস। সেই শুনানির দিকে তাকিয়ে আমরা আগামী কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করব সকাল 10টা থেকে। 8ই সেপ্টেম্বর আমরা আয়োজন করছি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। আমাদের আহ্বান, রবিবার বিকেল 5টায় রাস্তায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। 8 থেকে 9 তারিখের মধ্যরাতে 12টার সময় আমরা বেরিয়ে পড়ি রাস্তায়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি নিজস্ব পরিসরে। 9 সেপ্টেম্বর অভয়ার অবিচারের 30 দিন পর সকাল 10টা থেকে 10:30 অবধি 30 মিনিটের জন্য আমরা সবাই নিজেদের কাজ বন্ধ রেখে বেরিয়ে আসি রাস্তায়। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব 9 সেপ্টেম্বরের শুনানির পর। সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ। বেলেঘাটার সুভাষ সরোবরের কাছে বিলাসবহুল ফ্ল্যাট, সেটাও একটা নয়, দুটো। গ্যারেজে দামি গাড়ি। বাগুইহাটের কাছে হাতিয়ারাতেও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিশাল বাড়ি। বেলেঘাটায় বাড়ি, ক্যানিং এর জীবনতলায় ভিলা। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ মিলেছে এবার বেলেঘাটায়। সুভাষ সরোবরের কাছে বিলাসবহুল ফ্ল্যাট। P18A CIT রোড, স্কিম 10। এই সেই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যে বিল্ডিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি ঠিকানা বা আরও একটি ফ্ল্যাট রয়েছে। এই বহুতলে সন্দীপ ঘোষের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, দুটি 1200 স্কোয়ার ফুটের। 3 তলায় একটি ফ্ল্যাট, এখানে 3টে বেডরুম। এ ফ্ল্যাটের দরজায় তালা। একতলায় আরো একটি ফ্ল্যাট। এটি ছিল সন্দীপ ঘোষের অফিস। এখানেই তিনি তার যারা ভিজিটার আসতেন, যারা এখানে তার সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে এখানে বসেই কথা বলতেন। স্থানীয়দের দাবি, বছর 7 আগে এই দুটি ফ্ল্যাট কেনেন সন্দীপ ঘোষ, এখানেই থাকতেন। পরে বেলেঘাটায় বাড়ি তৈরি করে সেখানে চলে যান। দোতলাটা এই চেম্বারটা বসা হয়ে গেছে। কতদিন ধরে ছিলেন এখানে? ও বহুত দিন আগে বেরিয়ে গেছে। ফ্ল্যাটটা এখন ফ্ল্যাট বন্ধ আছে আর কি, শেষ এখনো 5-6 মাস আগে যখন তখন আসতো, ঝেড়ে বেড়ে বেরিয়ে যেত, আর কিছু। এই ফ্ল্যাটের গ্যারেজে রয়েছে সন্দীপ ঘোষের গাড়ি। গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি লেখা স্টিকার।
আরজি করের পার্কিং স্টিকারও সাঁটানো গাড়ির কাছে। সিআইটি রোডে দুটি ফ্ল্যাট আর বাগুইয়াটির কাছে হাতিয়ারায় সন্দীপ ঘোষের বিশাল বাড়ি। এখানকার নোয়াপাড়া মল্লিক বাগানে 3 তলা বাড়ি। এই বাড়িতে থাকতেন সন্দীপ ঘোষের মা বাবা। সন্দীপও মাঝে মধ্যেই থাকতেন। বাড়িতে লিফট বসানোর কাজ চলছিল, এখন বন্ধ। আরজি করের ঘটনার পর থেকে এ বাড়ির দরজায় তালা। বাড়ির দেওয়ালে সাঁটানো সিবিআই এর নোটিশ। মাঝে মধ্যে আসা যাওয়া করতেন, ওনার বাবা মা এখানে থাকতেন এইটুকুই জানি। গত বছর পুজোর সময় ওনাদের বাড়িতে পুজো হয়, তখনই 2-1 বার দেখেছি। সেরকম তো পাড়ার সঙ্গে কারোর সঙ্গে মিশতেন না। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ক্যানিং এ সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা। স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে কেনা হয়েছিল জমি। প্রায় 2 বিঘা জমি কেনা হয়। ভূমি সংস্কার দপ্তরের নথিতে সঙ্গীতার নামেই রয়েছে জমি। ক্যানিং এ সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা। স্ত্রী সঙ্গীতা ঘোষের নামেই কেনা হয়েছিল সেই জমি। আর প্রায় 2 বিঘা জমি কেনা হয় সঙ্গীতা ঘোষের নামেই। ভূমি সংস্কার দপ্তরের নথিতে সঙ্গীতার নামেই জমি। এই বাড়িটা সম্ভবত 5-6 বছর আগের সম্ভবত। এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল? না, আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম দেখলাম ওনার ওয়াইফের নামে কেনা আছে। এখানে কি আর কোনো জমি ওনার নামে কেনা আছে? আমার জানা নেই ঠিক। একটা যে 100 বিঘা জমির একটা কথা উঠছে যে সন্দীপ ঘোষের নামে এই এলাকায় কেনা হয়েছিল, বাজে কথা হচ্ছে। মানে আপনারা জানেন না? না, আমরা জানি না, এটা মিথ্যা কথা। 100 বিঘা সম্পত্তি এখানে একসাথে কেউ কেনেনি আর কেউ বেচাকেনা করেনি। ন্যাশনাল মেডিকেলে দুর্নীতির শিকার এবং ন্যাশনাল মেডিকেলেও বরাত পেয়েছিলেন বিপ্লব সিংহ। সন্দীপ ঘনিষ্ঠ হবার সুবাদে ন্যাশনাল মেডিকেলে বিপ্লব। মুর্শিদাবাদ মেডিকেলে থাকার সময় বিপ্লবের সঙ্গে আলাপ হয়। আর মুর্শিদাবাদ মেডিকেলের ভেন্ডার ছিলেন এই বিপ্লব সিংহ। ন্যাশনাল মেডিকেলে বদলি হন সন্দীপ ঘোষ। বিপ্লবের মাধ্যমেই সন্দীপের সঙ্গে আলাপ হয় সুমন হাজরার। সন্দীপের দায়িত্ব পাওয়ায় আরজি করেও ছিল দাপট। তল্লাশিতে বাজেয়াপ্ত নথিতে সন্দেহ হয় সিবিআই এর। ন্যাশনাল মেডিকেলে দুর্নীতির শিকড় সন্দেহ সিবিআই এর। বিতর্কে জেরে শাস্তির কোপে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড 2 চিকিৎসকের সাসপেন্ড রাজ্য মেডিকেল কাউন্সিলের। আগে স্বাস্থ্য দপ্তর এবং সাসপেন্ড করেছে 2 চিকিৎসককে। সন্দীপ ঘোষকেও শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। কেন রেজিস্ট্রেশন বাতিল করা হবে না জানতে চেয়ে শোকজ। 3 দিনের মধ্যে জবাব তলব আরজি করের প্রাক্তন প্রিন্সিপালের। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক। ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি অ্যারেস্ট হয়েছেন, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক।